রথযাত্রার আগের দিন গোটা বাজার ঘুরে যখন একটাও রথের গাড়ি খুঁজে পাওয়া গেল না, তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তাহলে কি আরিয়া রোজি এইবারের মতন জগন্নাথদেব রথে গাড়িতে চাপাতে পারবে না? তাই সারা রাত ভেবে ভেবে একটু ঘুমাতে পারিনি। খালি এটাই ভেবে গিয়েছি যে অল্প সময়ের মধ্যে কি করে ওদেরকে একটা ছোট মতন রথ বানিয়ে দিতে পারবো। এই রথযাত্রার দিন ভোর ভোর উঠে পরে টুকিটাকি কিছু বাড়িতে থাকা সরঞ্জাম নিয়ে বসে পড়লাম যদি কিছু শুরু করতে পারি। তো এই যে দেখো, সবজির যে বীজ থাকে সেরকম একটা প্যাকেটকে আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলো যেগুলো ছিল সেগুলোকে কেটে ফেলেছি। ভেবেছিলাম ওপরে আর্ট পেপার দিয়ে তার উপরে সুন্দর করে আলপনা দেবো, কিন্তু সময়ের খুবই কমতি ছিল যেহেতু, সেজন্য এরকমই একটা সেলোফেন পেপারকে ভালো করে মুড়ে দিলাম। তার যে নিচে যে চাকাটা দেখছো, এটা হচ্ছে আমার বাচ্চাদের গাড়ির চাকা। তা বলে কিন্তু আমি ওদের কোনো গাড়ি নষ্ট করে সেটাকে বার করিনি, ওইটা ওরা অনেক ছোটোবেলাতেই ভেঙে ফেলেছিল। তো আমার মাথায় এলো ওটা যদি দেওয়া যায়, তো দেখছি হ্যাঁ সুন্দর বেশ যাচ্ছে, ওটাকে ভালো করে আটকে নিয়েছি। আর ওপরের যে মুকুটটা সেইটাকে আমি বানিয়েছি একটা ওই বার্থডের যে মাথার টুপিটা থাকে না সেইটা দিয়ে। সময় যেহেতু খুবই কম ছিল সেজন্য কিছু জোগাড়ু জিনিস দিয়ে করেছি এখানে। আর সামনেটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল বলে এরকম একটা নকশা দিয়ে দিয়েছি। সময় নিয়ে করলে হয়তো আরেকটু বড় করতে পারতাম রথটা, এবারের মতন এটাই করতে পারলাম। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। এবারের মতন জগন্নাথ দেবকে এখানেই বসাবো। বলো